এই যে 6 বছর বয়স হলে নুনুর মাথা কাটাও, তোমাকে চরের মধ্যে কি কয়, যাই কাটায়ের নাম কি কয়, গোটকা কয় না আজাম কয়? গোটকা। এই গোটকা দিয়ে ওই জায়গা কেটে ফেলায়। ইব্রাহিমের সুন্নত, এটা কিন্তু নবীর সুন্নত না, ইব্রাহিমের সুন্নত। আল্লাহ আর কোনো জায়গায় নাপাক দেয়নি। যে জায়গাতে নবী বের হয়, রসুল বের হয়, পীর পয়গম্বর বের হয়, যেটা মানুষ বানানোর কারিগর, যেটা নবী রসুল বানানোর কল, ওই জায়গায় আল্লাহ নাপাক দিছে? হ্যাঁ, যেটাতে নবী রসুল বানায় কি বাবা, যেটাতে পীর পয়গম্বর বানায়, আর আল্লাহ কোনো জায়গায় নাপাক দেন, ওই জায়গায় নাপাক দিছে। আগে জানলে আমি আনোয়ার সরকার এটা কাটতাম না, এখন আমি বুঝি। তার কারণ আমার রসুলকে ওইভাবে কোনদিন সুন্নাত কাটাই নাই। হযরত আদির পিতা হযরত আদম আলাইহিস সালাম এভাবে সুন্নাত কাটাই নাই। এটা ইব্রাহিম কাটাইছে চোদনত করে, বিপদে বইরে কাটাছে। আর দলিল আমার কাছে আছে, চাইলে দেবো, দেবো কার কাছে? মানুষই তো নাই। আমার ভাইয়েরা নাই, আমি 2 মিনিটের জন্য মাইনা নিলাম, ওইটা কেটে সুন্নতে খাতনা মুসলমান হয়। ও রুমি সরকার, তুমি তো মহিলা বক্তা, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তুমি কোন জায়গায় গাইটা মুসলমান হইছো বলবা আসরের মধ্যে? ভাই, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। শুধু বাউল আবুল সরকার নয়, বরং এই বাংলাদেশে যারা বাউল গান করে এরা প্রত্যেকটাই চরম বেয়াদব এবং চরম ইসলাম বিদ্বেষী ও ইসলাম বিকৃতকারী। বাউল মানেই হচ্ছে ফাউল। আপনি এমন কোনো বাউল পাবেন না যে পালা গান করে অথচ স্টেজে উঠে সে ইসলাম বিকৃতি করে না, ইসলাম সম্পর্কে, আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে অশোভন কথা বলে না, ইসলামের বিকৃতি ঘটায় না, নবী রাসূলদেরকে গালমন্দ করে না, আলেম ওলামাদেরকে গালমন্দ করে না, এমন কোনো বাউল আপনি খুঁজে পাবেন না। তাহলে এরা অনবরত একের পর এক ইসলামের বিধানকে এভাবে কটাক্ষ করবে, আর মুসলমানেরা কি বসে বসে আঙ্গুল চুষবে নাকি? এদের যদি ফাঁসি না হয়, এদের যদি বিচার না হয়, তাহলে পৃথিবীতে মৃত্যুদণ্ড কিসের জন্য? মৃত্যুদণ্ড তাহলে কিসের জন্য? পৃথিবীতে আইন আদালত বিচার ব্যবস্থা তাহলে কিসের জন্য? আর আজকে এক শ্রেণীর পণ্ডিত আছে, ফরহাদ মাজহার, এই ধরনের শয়তানেরা এদেরকে আশকারা দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে। এরা বলে বেড়াচ্ছে বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র নাকি? বাংলাদেশ ইসলামী রাষ্ট্র নয় তো বাংলাদেশ কি বাউল রাষ্ট্র নাকি, যে তোদের যা ইচ্ছা তোরা তাই করে বেড়াবি? বাংলাদেশের প্রতিটি মুসলমানের উচিত বাউলরা স্টেজে উঠে এই ধরনের ফাউলগিরি করলে স্টেজের মধ্যেই ওদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা। আইন শুধু ওদের জন্য নাকি? দেখুন, এই বাউল স্টেজে বসে, স্টেজে উঠে প্রকাশ্যে সে কি বলেছে। এগুলো বাউল গান, এগুলো বাউল সংস্কৃতি, এগুলোকে পালা গান বলে। এখন ওই ফরহাদ মাজহার শয়তান সে এসে বলবে এ একটা পালা ধরেছে, উত্তেজনা সৃষ্টি করেছে, আরেকজন এসে সেটাকে খণ্ডন করবে। কত বড় ফাজিল, এ কত বড় জ্ঞান পাপী! আমার মনে হয় এই পৃথিবীতে মানুষের আকৃতি ধরে ফরহাদ মাজহার পৃথিবীতে শয়তান হিসাবে এসেছে। এই ব্যক্তি, এই বাউল, সেই ভিডিওর মধ্যে যা বলেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সে যা বলেছে তা মুখে উচ্চারণ করার মতো নয়। কোনো মানুষের মধ্যে যদি সামান্য পরিমাণ দ্বীনি গায়রত থাকে, এই বক্তব্য শোনার পর তার রক্ত মাথায় উঠে যাওয়ার কথা। এরপরে এই বক্তব্য শুনে কেউ যদি এদেরকে সাপোর্ট করতে আসে, এদের প্রতি মায়া কান্না দেখায়, এদেরকে শাস্তির থেকে আড়াল করতে চায়, তাহলে সে যে নিঃসন্দেহে মুরতাদ, এই ব্যাপারে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নাই। কিন্তু আইনের নামে এরা সব বেআইনি কাজ করে যাবে, সরকার এদেরকে সাপোর্ট দিবে, এগুলো কখনো চলতে পারবে না। সেই ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান খতনা করাকে সে মারাত্মকভাবে বিকৃত করেছে এবং তিরস্কার করেছে। সে বলে যে খতনা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ না, আমাদের নবীর সুন্নত নয়। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, বুখারী এবং মুসলিমের হাদিস, খামসুম মিনাল ফিতরা, 5টি বিষয় ফিতরাতের অন্তর্ভুক্ত, অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্নাহর অন্তর্ভুক্ত। তার মধ্যে প্রথমটি হচ্ছে আল খিতান, খতনা করা। এই খতনাকে সে
বিকৃতভাবে উপস্থাপন করেছে। অতএব সরকারকে বলবো, শুধু আবুল সরকার নয়, আর আমাদের মুসলমানদের দাবি এটা হওয়া উচিত নয় যে আমরা শুধু আবুল সরকারের ফাঁসি চাই। শুধু এক আবুল সরকার নয়, বাংলাদেশে যে কয়টা বাউল ইসলাম সম্পর্কে এই ধরনের বেয়াদবিমূলক বক্তব্য দিয়েছে, সব কয়টা বাউলকে ফাঁসির দলিতে জোড়াতে হবে। না হলে বাংলাদেশের প্রতিটি মুসলমানের উচিত সচিবালয়, যমুনা, সংসদ ভবন, নির্বাচন ভবন সব কিছুকে ঘেরাও দেওয়া। ইসলামের উপর আঘাত আসবে, ইসলামকে নিয়ে কটাক্ষ করা হবে, আর বাংলাদেশের মুসলমানেরা বসে বসে আঙ্গুল চুষবে আর রাজনীতি করবে আর নির্বাচন করবে। এই ধরনের মুসলমানের আল্লাহর কোনো দরকার নাই। যদি বাংলাদেশের মুসলমানেরা এর প্রতিবাদ প্রতিরোধ না করে, অতি সত্বর বাংলাদেশে এমন ভূমিকম্প আসবে যেই ভূমিকম্পে সংসদ ভবন, যমুনা, সচিবালয় যা কিছু আছে সব উড়ে যাবে। অতএব মুসলমানদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আমরা যে ইসলামের দায়িত্বগুলো পালন করছি না সেজন্য তওবা করে অনুতপ্ত হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই বাউলদের লাগাম টেনে ধরা, এটা হচ্ছে এখনোই সময়ের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।